আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে আমি যে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমাকে যখন বিয়ে দিছে, গরিব ঘরে বিয়ে দিছে। আমার শ্বশুরবাড়ির অবস্থা তেমন একটা ভালো না, তবে স্বামীটা অনেক ভালো। আমার স্বামী যে আমার বয়ফ্রেন্ড, সে অনেক ভালো ছেলে হিসাবে। এখন আমাদের ফ্যামিলির লোকজন সবাই একটা কথাই বলে যে আমরা ধন সম্পত্তি দেখে বিয়ে দেব না। সম্পত্তির লোভে যদি আমরা বিয়ে দিই, ছেলে যদি চরিত্র ভালো না থাকে, মানুষ হিসাবে যদি ভালো না হয়, দেখা গেল সেই মেয়ে কখনো সুখী হয় না। আর যদি ছেলে যদি মানুষ হিসাবে ভালো থাকে, তাহলে 3 গুণ সম্পত্তি সে নিজে বানা ফেলবে ইনকাম করে। এই হিসাব কইরা মনে করেন আমার স্বামীর কাছে আমার বাবা মা বিয়ে দিল। তবে গরিব মানুষ তো, একটাই ঘর। যেমন আমার স্বামী যখন ছিল তখন আমরা ঘরের মধ্যে রয়েছি, আর আমার শ্বশুর শাশুড়ি বারান্দা রয়েছে। এখন আমার স্বামীর অনেক কষ্ট করে খেতে জমি জামা যা আসলো, টাকা পয়সা যা আসলো, তারে বিদেশ পাঠাইছে। এখন বিদেশ গেছে, বিয়ার 3 মাস পরে বিদেশ গেছে। এখন ভালো কোনো ঘর দূর নাই, ঘর করতে পারতো, ওই ঘরের টাকা দিয়ে আর কি সেই বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি হয়েছে। এখন আমার স্বামীর প্রতি আমার একটু খুব বিশ্বাস আছে যে সে মানুষ হিসেবে যেরকম ভালো মনের মানুষ, একটা টাকা পয়সা সে নষ্ট করে না। সে বিদেশে গেলে নিজের পায়ে দাঁড়াতে পারবে এবং ভালো একটা কিছু করতে পারবে, তখন এই বাড়িঘর সব কিছু হইব। কিন্তু আমার শ্বশুর শাশুড়িরা তার একটু জোয়ান টাইপের ছিল, বুড়া না। এখন আমার স্বামীর বয়স অল্প, প্রায় 25 বছরের মতন। এই বয়সে সে বিদেশে গেছে। এখন বিদেশে যাওয়ার পরে সে ভালোভাবে আছে, প্রতি মাসে একটু একটু করে টাকা দিচ্ছে, কামড়া রুজি করতেছে। এখন সে বলছে যে দেনা পানাটা শোধ হইলে ঘরের টাকা জমাইবা। এক ঘরের মধ্যে অনেক কষ্ট করে থাকা হইতাছে, আমরা বড় একটা ঘর দিব। এখন যতই বড় ঘর দূর দিক না কেন, কিন্তু যতদিন পর্যন্ত দেনাগুলো না শোধ হইব, ততদিন পর্যন্ত এই ভাঙা ঘরে তো থাকুন লাগবো। টিনের একটা ভাঙা ঘর, সে আমার দাদা শ্বশুর আমলের ঘরটা। এখন শ্বশুর শাশুড়ি তো মনে করেন বারান্দা ঘুমায়, তাদের তো মনে করেন স্বামী স্ত্রী মাঝে মধ্যে তো মনে করেন তারা সময় টময় কাটায়। এখন হঠাৎ করে আমার না কেমন জানি মানে ঘুমের মধ্যে উল্টা পুল্টা দেখতেছি। দেখি কি আমার স্বামী বিদেশ থেকে আইছে, কত সুন্দর একটা ঘর বানা দিতেছে, আর সেই ঘরের মধ্যে আমার স্বামী আমার নিয়া কি সুন্দরভাবে বাসর ঘর করতেছে। এত মজা করে আমার সাথে বাসর ঘর করতেছে, আমি খুব মজা পাইতেছি। হঠাৎ করে যখন আমার ঘুমটা ভেঙে গেছে, দেখি কি এর সুন্দর ঘর, আমি একটা ভাঙা ঘরের মধ্যে শুয়ে রয়েছি। আর ওই বাসর ঘরের সিনগুলা যখন আমি দেখলাম, আমার স্বামী যখন আদর করতেছে, যখন আমার ঘুমটা ভাঙছে, যখন আমি আমার স্বামীর কাছে পাইলাম না, তখন তো আমার শরীরের ভিতরে যে কি জ্বালা উঠছে। আমার মন চাইতেছে এখন যদি আমি আমার স্বামীরে পাইতাম, কত আদর করতাম। হঠাৎ করে দেখি কি আমার পুরো ঘরটা নড়তাছে। আমি কি ব্যাপার, কি আমাকে ঘরটা নড়তাছে কেন, কি হয়েছে? পরে আমি এদিক সেদিক ভালো করে তাকা দেখি কি আমার শ্বশুর শাশুড়ি বারান্দার থাইকা যেভাবে ঝড় তুফান উঠায় ফেলাইছে, ভূমিকম্প ফেল। আমি একটু ফুচি পেরে দেখলাম আমার শ্বশুরে এত সুন্দরভাবে আমার শাশুড়ির মজা দিতেছে। শাশুড়ি তো বুড়ো হইলে কি বয়স হইলে যে খুশি হইছে,
এখন তাদের যেভাবে সুখ দিতাছে, যেভাবে শান্তি দিতাছে, ওই সুখ শান্তিটা আমার দরকার ছিল। মনে মনে কই আমার স্বামীটারে তোমরা বিদেশ পাঠাইয়া নিজেরা ভূমিকম্প শুরু করছো। যে ভূমিকম্প আমি আর আমার স্বামী শুরু করুন তা না, তোমরা শ্বশুর শাশুড়ি বুড়াকালে ভূমিকম্প শুরু করে দিছো। এখন তো কইতেও পারি না, সইতেও পারি না। এখন একে তো আমার স্বামীর নিয়ে বাজে স্বপ্ন দেখেছি, তার উপরে আবার শ্বশুর শাশুড়ির বারান্দার মধ্যে ভূমিকম্প উঠে ফেলেছে। একে তো আমার স্বামীর কাছে নাই, আমি টসটসা যৌবন নিয়ে দিন কাটাতেছি খুব কষ্ট করে। এ কি যা তা কষ্ট হইতাছে, আমার খুব ভালো কষ্ট হইতাছে। এই কষ্ট তো সহ্য করার মতন না। এখন কি করুন, চিন্তা করলাম থাকগা, একটা ব্যবস্থা করন লাগবো। নাই মাছে কানা মা ভালো। আমি রান্নাঘরে গেলাম, একটা বেগুনের ব্যবস্থা করে আনছি। সুন্দর একটা বেগুন, একেবারে আমার মন মতন বানা লইছে বেগুনটারে। শ্বশুর শাশুড়িটা দেখি কিভাবে ভূমিকম্প উড়াইতেছে, আমি আবার দিক দিয়ে আমারটা শুরু করে দিছি। এখন স্বামী কাছে পাই না, নকলটা দিয়ে তো কাম চালান লাগবো। বাস নকল দিয়া যাই দিই না কেন, মজা কিন্তু ঠিকই পাইতেছি। এদিক দিয়ে শ্বশুর শাশুড়ি মজা করতেছে বারান্দার ভিতরে, আমি ঘরের মধ্যে বেগুন দিয়ে মজা করতেছি। এক পর্যায়ে এভাবে পুরো 1 ঘন্টা আমি মজা করলাম। আমার কাছে এত ভালো লাগছে যে বলার মতন না। এখন এইভাবে দেখতে দেখতে সময় শেষ হয়ে গেল গা। পরের দিনকে আমার স্বামী আমার ফোন দিছে, কি ব্যাপার, কেমন আছো? তখন আমি বললাম কেমনে আর থাকি, তোমার ছাড়া কি আর ভালো থাকি? আমি না তোমাকে ঠকাইছি। তখন বলে তুমি আমার ঠকাইছো কিভাবে? তখন আমি বললাম রাগ করবা না তো? দেখো তুমি আমার উল্টা পুল্টা কথা শুনাইবে না, রাগ করবো না মানে? কোনো পুরুষটা যদি কোনো মেয়ে মানুষ ঠকায় সে তো রাগ করবে। হ্যাঁ কী করছো বলো? তখন আমি আর কিছু কইলাম না। তখন আমি বললাম দেখো আসলে তোমার না আমি রাত্রেবেলা স্বপ্নে দেখছি, দেখে নিজেরা ঠিক থাকতে পারি নাই, পরে আমি বেগুন দিয়া কাম করছি। তখন বললো এই কাজ করছো, তাহলে আমার সাথে একটু ভিডিও কলে আসতা, আমি একটু দেখতাম, আমারও ভালো লাগতো, তাহলে আমি একটু ঠান্ডা হয়ে যাইতাম। তখন আমি বললাম শোনা লক্ষ্মী, তোমার এটা খুব পছন্দ না, সমস্যা নাই, তুমিও কষ্ট করতেছো আমিও কষ্ট করতেছি, তাহলে আমরা দূরের থেকে আর কষ্ট করুম না, এখন থেকে ভিডিও কলে এটা করব। কিন্তু জান একটু সমস্যা বলতে কি, তাড়াতাড়ি একটা ঘর দেওয়া শুরু করো, তবে বিল্ডিং ঘর দিও যেন ভূমিকম্প শুরু হইলে যেন ভাঙতে না পারে। তখন আমার স্বামী বলল ভূমিকম্প কেন, কি হয়েছে? তখন আমি বললাম তোমার বাপ মা 2 দিন পর পরে বারান্দা কাঁপা ফেলায়, টিন টুন সব কিছু নড়া ফেলায়, এগুলো দেখে আমার মনটা নষ্ট হয়ে যায়। তারা এই সমস্ত কাজ করে 2 দিন পর পরে তারা ঝড় তুফান উঠায়। আমি তো বুঝতে পারি, বিবাহিত মানুষ না, বুঝতে পারি তারা কি করতেছে। এই ব্যাপার, ঠিক আছে কয়টা দিন কষ্ট করো, দেনাটা সুদ হলে বিল্ডিং ঘর উঠাবো। তাই আপনাদেরকে বলতেছি শ্বশুর শাশুড়ি যদি এরকম কাজ করে, আমার মতন কিন্তু বেহাইয়া হয়ে আপনারা ফুচি পেরে দেখেন না। আমি তো মনে বলে ফুচকি পেরে দেখা ভুল করে ফেলাইছি। আসলে এরকম ভুল করাটা ঠিক না। যতই হোক শ্বশুর শাশুড়ির সম্পর্ক তো বউ দেখা ঠিক না। আর যাদের স্বামীরা বিদেশে থাকে তাদের মন মতন চলার চেষ্টা করবেন, তাদের সাথে সুখ দুঃখের কথা বলবেন, তাদের মনটাও ভালো লাগবে, আপনার মনটাও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।